কলকাতা মানেই স্বাদের শহর, আর এই স্বাদের শহরের অনন্য ঐতিহ্য বহন করে চলেছে কলকাতার বিখ্যাত পাইস হোটেলগুলি। পাইস কথাটি এসেছে পয়সা থেকে। 1 আনার 4 ভাগের 1 ভাগ হল পাইস। ভোজন রসিক বাঙালির হিসেবের ইতিহাসে পাইস হোটেলের সমৃদ্ধতা আজ বাঙালির খাদ্যতন্ত্রে 1/4 স্থান করে নিয়েছে। বাবু কালচার হোক বা ছাত্র শ্রমিকের সমাহার, সমস্ত ক্ষেত্রে স্বাদে গন্ধে মন জয় করা খাবার স্বল্প মূল্যে সুন্দরভাবে পরিবেশন করে এসেছে এই পাইস হোটেলগুলি। এই তথ্যচিত্রে কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা 3টি জনপ্রিয় পাইস হোটেলের কথা তুলে ধরা হয়েছে। পাইস হোটেলগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ও ঐতিহ্যময় পাইস হোটেল হল স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটি শুধুমাত্র একটি পাইস হোটেল নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত অংশ। আগে আমার দাদু যে থাকতেন, দাদু একটা চায়ের দোকানে কাজ করতো ধর্মতলায়। ওখান থেকে উনি এসে এখানে একটা হোটেল খোলে প্রেসিডেন্সির সাইডে ছোট করে। সেখান থেকে টালির ঘর, নিচে বসে খাওয়াতো কাঁসার থালায়। সেখান থেকে অন্য জায়গায় আবার উঠে আসে, এইদিকে উঠে এসে আবার সেই টালির ঘরে নিচে বসে খাওয়াতেন। তারপরে আস্তে আস্তে পরপর প্রেসিডেন্সিতে নেতাজি খাওয়া দাওয়া করতো, পড়াশোনা করতো। সেইখান থেকে ওনার সঙ্গে পরিচয় হয়ে যায়। পরিচয় হওয়ার পর থেকে ওনার সঙ্গে বন্ধুত্বের মতন একটা তৈরি হয়ে যায়। নামকরণ আগে স্বাধীনতার আগে ছিল শুধু হিন্দু হোটেল, স্বাধীনতার পরে হয়েছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। 1913 সালে উড়িষ্যা থেকে কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজের পিছনে হিন্দু হোটেলের সূচনা করেন মনোগোবিন্দ পান্ডা, যা আজকের স্বাধীন ভারত হিন্দু হোটেল নামে পরিচিত। এটি একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের গোপন আখড়া। ধুতি পাঞ্জাবি পরা ছকছকে তরুণরা দল বেঁধে খেতে আসত। খেতে খেতেই চলত তাদের বৈঠক। সেই সময়ই 1913 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি খেতে ভালোবাসতেন খুব। প্রায় বন্ধুদের নিয়ে চলে আসতেন মনোগোবিন্দের এই পাইস হোটেলে। তার সবচেয়ে পছন্দের পদ ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। যেরকম চিতল মাছের পেটি, চিংড়ি মালাইকারি, আর কালিয়া, ছোট মোরলা, সব রকমের মাছের আইটেম থাকে। 14 থেকে 15 রকমের মাছের আইটেম থাকে। সেটা আপনার পুঁই শাকের চচ্চড়ি, ভেটকি মাছ, ওনার সব এগুলোই পছন্দ বেশি। ওটাই পছন্দ করতে উনি বেশি। আর সেই পুঁই শাকের চচ্চড়িটা এখনও হয় পার ডে রেগুলার। আমার নাম হচ্ছে পিন্টু মৈশাল, বাড়ি পূর্ব মেদিনীপুর, কন্টাক্ট। কর্ণধার আছে নাতি অরুণাংশু পান্ডা।